হ্যালো এভরিওয়ান। তো তোমরা অনেকে কমেন্ট করছিলে যে নতুন যে মেডিকেল কলেজগুলো খুলছে সেগুলো এবছর চালু হচ্ছে না সামনের বছর চালু হচ্ছে। তো এই নিয়ে অনেকের কনফিউশন রয়েছে। আর একটা যেটা JMN মেডিকেল কলেজ চাকদাতে রয়েছে নদিয়ার, সেটা কখন স্টার্ট হবে, কারণ আগের বছর সেটার কোনো সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হয়নি বা সেখানে MBBS কোর্স স্টার্ট হয়নি। তো এই বছর হওয়ার সম্ভাবনা আছে কিনা সব কিছু আলোচনা করা হবে। তার সাথে সাথে আমাদের যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেখানে কিন্তু সিট সংখ্যা বাড়ছে, আর পুরনো যে প্রাইভেট মেডিকেল কলেজ আছে দুটো, সেখানে কিন্তু সিটের সংখ্যা বাড়তে চলেছে। তো প্রথমেই যেটা আমরা 8টা মেডিকেল কলেজের সন্ধান পেয়েছিলাম যে এই বছর NMC তাদের অ্যাপ্রুভাল দিয়েছে। তো এই 8টার মধ্যে হয়তো সব কিছু চালু হবে না, কিছু চালু হবে সম্ভাবনা করতে পারি। যেমন ভারত মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া, যেটা সেটা কোনো কিন্তু গ্যারেন্টি নাই, কারণ তার কোনো এখন ওয়েবসাইট গুগলে তোমরা পাবে নাও, সেটা তোমার তেলেঙ্গানার ভারত মেডিকেল কলেজ চলে আসবে। আরেকটা যেটা আছে তোমার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বর্ধমান, সেখানের কিন্তু কোনো সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি না, কারণ তার কোনো ওয়েবসাইটও চালু হয়নি বা সেখানকার বিল্ডিং কোনো খোঁজখবর কিন্তু নাই। তারপরে আছে PKG মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা নিউ টাউনের, সেটা কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে, কারণ তার কোনো সব রকম আপডেট আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। মানে গুগলে তারা ওয়েবসাইট খুলেছে এবং সেখানে তোমরা কিন্তু ইজিলি ভিজিট করতে পারো। তো প্রথমে হচ্ছে ভারত মেডিকেল কলেজ বাদ, ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ বাদ, পরে যেগুলো বলছি সেগুলো কিন্তু সম্ভাবনা রয়েছে। যেমন PKG মেডিকেল কলেজ বললাম সম্ভাবনা রয়েছে। তারপরে হচ্ছে এমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হসপিটাল অ্যান্ড ডায়াগনোসিস সেন্টার, যেটা অশোকনগর, উত্তর 24 পরগনা, সেখানে কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে, কারণ এমআর ইনস্টিটিউট যারা আছে তারা কিন্তু আগে থেকে প্রিপারেশান নিয়ে আছে মেডিকেল কলেজ খোলার জন্য, তো সেটা খুলতে পারে। তারপরে হচ্ছে মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা রানাঘাটের, সেটাও কিন্তু খুলতে পারে, কারণ সেটারও গুগলে আপডেট দেওয়া হয়েছে এবং ওয়েবসাইট তৈরি করা হয়েছে। তো মন্দাকিনী খুলতে পারে। তারপরে কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এটারও খোলার সম্ভাবনা রয়েছে। তারপরে রয়েছে ডক্টর BC রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার, যেটা খড়গপুর IIT, সেটা অনেকে বলছিল যে এটা গভর্নমেন্ট না সেন্ট্রাল না তোমার প্রাইভেট পড়বে। তো আমার যেটা মনে হয় সেটা ডিম ইউনিভার্সিটি আন্ডার পড়ে, যেমন আলিগড়, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, এগুলো যেখানে পড়ে, বা FMC আলাদা আলাদা যেমন ইউনিভার্সিটির মতো থাকে, সেটাও ওরকম হতে পারে, বা সেন্ট্রালের আন্ডারে যেতে পারে, সেখানে হয়তো কিছু টাকার ব্যাপার থাকতে পারে। তো এখন কোনো রকম ইনফরমেশান এগুলো দেওয়া যাবে না। সেগুলো তোমার কী হয় যে সিট ম্যাট্রিক্স যখন কাউন্সিলিং স্টার্ট হয় সেই সময়তে কিন্তু সব রকম আপডেট তারা তাদের ওয়েবসাইটে মাধ্যমে দিয়ে দেয়, বা WBMCS-এর ওয়েবসাইটে তারা সমস্ত আপডেট দিয়ে দেবে। তো সেটা নিয়ে কোনো টেনশন নাই, সেটা সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে তখনই তোমরা বুঝতে পারবে। তারপরে রয়েছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল জঙ্গিপুরে, যেটা সেটার কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে এবছর। তো এখানে যে 8টা মেডিকেল কলেজ ছিল তার মধ্যে 6টা কিন্তু খোলার সম্ভাবনা রয়েছে। আর আরেকটা হচ্ছে তোমার JMN মেডিকেল কলেজ, যেটা চাকদাতে রয়েছে, সেটা কিন্তু এবছর খুলতে পারে। তো 7টা মেডিকেল কলেজ নতুন খুলছে। আর তোমার রয়েছে যে 5টা মেডিকেল কলেজের সিট সংখ্যা বাড়ছে আগের থেকে, যেমন সাগর দত্ত, মালদা, মুর্শিদাবাদ, এই যে মেডিকেল কলেজ 3টে আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট, সেখানে কিন্তু 125 জন করে প্রতি বছর MBBS-এর ছাত্র অ্যাডমিশন নিত। এবার কিন্তু সেটা 200 যেতে পারে বা 150 যেতে পারে। এটা তোমরা সিট ম্যাট্রিক্স যখন আপডেট দিবে তখনই তোমরা সেটা জানতে পারবে। তো সিট সংখ্যা অবশ্যই গভর্নমেন্ট মেডিকেল কলেজ এই 3টাতে বাড়ছে। তারপরে রয়েছে IQCT আর KPC, সেগুলোতে কিন্তু সিট সংখ্যা বাড়বে। তো সেই কতগুলো সিট বাড়বে সেগুলো তোমরা সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে তখনই কিন্তু সেই আপডেটগুলো পাবে। এবং এই যে নতুন মেডিকেল কলেজগুলো বললাম সেগুলো কতগুলো খুলছে কতগুলো খুলছে না সেটা কিন্তু সিট ম্যাট্রিক্সের সময় জানা যাবে, কারণ এর আগের বছর দুটো JIS গ্রুপের যেটা মেডিকেল কলেজ ছিল সাঁতরাগাছি, সেটা খুলেছে, কিন্তু JMN মেডিকেল কলেজ যেটা তোমার চাকদাতে রয়েছে সেটা কিন্তু খুলেনি। তো এইসব আপডেটগুলো কিন্তু তোমরা ওয়েবসাইটের মাধ্যমেই অফিসিয়ালি পাবে। কেউ যারা বলছে যে হ্যাঁ খুলতে পারে, তো সেটাকে সম্পূর্ণ সত্যি নাও হতে পারে। তো এটাই আমি বলবো যে তোমরা সিট ম্যাট্রিক্স দেখে কিন্তু কনফার্মেশন হতে পারবে। তো এইটুকু ধরে রাখো যে 7টা নতুন মেডিকেল কলেজ মানে প্রাইভেটের দিকে বাড়ছে, আর এদিকে সিট সংখ্যা হচ্ছে 5টা মেডিকেল কলেজে বাড়ছে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটিকে তোমরা শেয়ার করতে পারো, লাইক করতে পারো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। অথেন্টিক কিছু ইনফরমেশান তোমাদের দেওয়ার চেষ্টা করবো অবশ্যই। ধন্যবাদ।